সুন্দর ভাবি, লক্ষ্মী। এই টুনটুনি, ঘরে যাবি না? অনেক রাত হয়েছে, যা ঘরে গিয়ে ঘুমা। সম্রাট ঠিকই বলেছে, আর কত? যা এবার তোর ঘরে যা, যা বলছি। যা না। সম্রাট, একটা কথা বলি। বলো খালা। এতদিন তোর কেউ ছিল না, আজ তুই জীবনের সবচেয়ে বড় আপনজন পেয়েছিস। খালা। হ্যাঁ বাবা, এই মিষ্টি মেয়েটাকে তোর বাপের কামাই খাওয়াস না বাবা। দোয়া করো খালা, তোমার কথা যেন অক্ষর অক্ষরে পালন করতে পারি। দোয়া করি বাবা, দোয়া করি। আমি এখন যাই রে। তুমি এখানে বসছো কেন? আজ থেকে আমি এখানেই থাকবো, তোমার পাশে। কেন? এতদিন তো নিচেই ঘুমাতে। শুনলে না খালা কি বলে গেল? আজ থেকে তুমি আমার আপনজন। এতদিন কি আমি তোমার আপনজন ছিলাম না? জানি না, কিন্তু আমি তো জানতাম। কি জানতে? আমি তো জানতাম তুমি আমার আপনজন। ওই সেদিন থেকে, যেদিন তোমার বাঁশির সুর আমাকে টেনে এনেছিল তোমার ঘরে, তুমি আমাকে আশ্রয় দিয়েছিলে, সেদিন থেকেই জানতাম তুমি আমার। তোমার জন্যই আমি এসেছি, তোমাকেই ভালোবেসেছি। মিষ্টি, কিন্তু তুমি আমাকে ভালোবাসোনি, তুমি শুধু আমাকে করুণাই করেছ। না মিষ্টি না, আমি তোমাকে করুণা করিনি। কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও বলতে পারবো না। হে দেখো, দেখো তোমার জন্য কি এনেছি। বাহ, খুব সুন্দর। কি পড়বে না? তুমি পড়িয়ে দাও। কি করছো? তোমার নাম লিখলাম। গাছের গায়ে আমার নাম লিখতে হবে কেন? আমার নাম তো তোমার হৃদয়ে লেখা আছে। আছে, কিন্তু আমার কি ইচ্ছে করে জানো? আমার ইচ্ছে করে পৃথিবীর সমস্ত কিছুতে শুধু তোমার নাম লিখে রাখি। আমার কি ইচ্ছে করছে জানো? কি? আমার ইচ্ছে করছে তোমার কোলে মাথা রেখে ঘুমোতে। বেশ তো, ঘুমাও। তুমি কি করবে? আমি তোমাকে চেয়ে চেয়ে দেখব। একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, মনে হলো আমি যেন তোমার কাছ থেকে হারিয়ে যাচ্ছি। স্বপ্ন তো স্বপ্নই, ওটা নিয়ে ভাববার কোনো দরকার নেই। সত্যি বলছো? হ্যাঁ সত্যি, পৃথিবীর কেউ আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না। কেউ না, কেউ না মিষ্টি।
হয়েছে মিষ্টি? কি হয়েছে? এমন করছো কেন? বড্ড মাথা ব্যথা করছে। আজকাল প্রায় এরকম মাথা ব্যথা করে, ভীষণ কষ্ট হয়। বলো কি? চলো তো, চলো আমার সাথে, চলো। কোথায়? আহা চলো না, চলো এসো। না, ভয়ের তেমন কিছু দেখছি না। তবে আপনি যা বললেন তাতে আমারও ধারণা মাথায় আঘাত পাওয়ার কারণেই পেশেন্ট স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, যে কারণে মাঝে মধ্যে এরকম সিমটম দেখা দেয়। অনেক কেস হিস্ট্রিতে দেখা গেছে হারানো স্মৃতি ফিরে আসার আগে পেশেন্ট এরকম হতেই পারে। তবে মিস্টার সম্রাট, একটা সমস্যা আছে। কি সমস্যা ডাক্তার সাহেব? আপনার স্ত্রী যখন স্মৃতি ফিরে আসবে, হ্যাঁ, সে তখন আর আপনাকে চিনতে পারবে না। এনিওয়ে, চিন্তার কোনো কারণ নেই। এরপর কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ডাক্তার সাহেব, আসি। থ্যাংক ইউ। চলো। দেখো, আপনার স্ত্রী যখন স্মৃতি ফিরে আসবে, সে তখন আর আপনাকে চিনতে পারবে না। কি হলো? হ্যাঁ, কি হয়েছে তোমার? ডাক্তারের ওখান থেকে দেখছি তোমার মন খারাপ। ডাক্তার কি বলেছে? আমি কি মরে যাব? না না মিষ্টি, না, ওষুধ কিছু না। ভাবছি ভাবছি তুমি যদি কখনো আমাকে ভুলে যাও, তাহলে তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? তোমার ভালোবাসা না পেলে আমি যে আমার জীবনটাও হারাবো। ভালোবাসা ছাড়া জীবন হয় না সম্রাট। পৃথিবীর সবকিছু বদলে যেতে পারে, কিন্তু তোমার মিষ্টি তোমাকে ভুলবে না। মিষ্টি? হ্যাঁ সম্রাট। কি হলো? আমার নুপুর পায়ে লেগে ছিঁড়ে গেল। এই যে। ও, আমার নুপুরটা ছিঁড়ে গেল, এখন কি হবে? কিচ্ছু হবে না। কাজে যাওয়ার সময় যে দোকান থেকে কিনেছি সেই দোকানে দিয়ে যাব, ওরাই ঠিক করে রাখবে। আরেকটা কাজ করো, ওটাও খুলে রাখো। না, খুলবো না, ওটা আমার পায়ে থাকবে। আচ্ছা, তোমার যা ইচ্ছে করো, আমি আসি। এই, হ্যাঁ, তাড়াতাড়ি ফিরবে কিন্তু। এই ছাড়ো, কি হচ্ছে? ছাড়ো না, যাও যাও তো।
তুমি বেঁচে আছো? প্রিয়া, 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 রাবেয়া, রাবেয়া। মা আমার, এতদিন কোথায় ছিলি মা? এতদিন মানে? এখন বেশি কথা না বলাই ভালো। কেন, কি এমন হয়েছে আমার যে কথা বলা যাবে না? তোমার কি কিছুই মনে পড়ছে না? হ্যাঁ, মনে পড়েছে। কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে আমি বাড়ি ফিরছিলাম। পথে একটা ব্রিজের কাছে এসে হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেল। তারপর যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম আমি হাসপাতালের বেডে। তারপর সোজা এখানে চলে এলাম। আর আন্টি বলছে কিনা এতদিন কোথায় ছিলাম। আরে তোমাদের ভাব দেখে মনে হচ্ছে আমাকে তোমরা নতুন দেখছো। নতুন নয় মা, বলো স্বপ্ন দেখছি। তোমাকে তোমাকে আবার জীবিত ফিরে পাবো, এটা স্বপ্ন ছাড়া আর কি। সবই আল্লাহর রহমত। দুর্ঘটনার দিন থেকে আজকের দিন পর্যন্ত তোমার জীবন থেকে হারিয়ে গেছে কয়েকটি মাস। কয়েকটি মাস? হ্যাঁ, নিখোঁজ হবার পর তোমাকে কোথায় না খুঁজেছি। প্রিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান প্রিয়া চৌধুরী নিখোঁজ। এর চেয়ে বড় দুঃসংবাদ আমার কাছে আর কি থাকতে পারে। আমার জান্নাতবাসী ভাইজানের তুমি একমাত্র সন্তান, সকল বিষয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আমার নয়ন মনি। এই ও কাঁদছে কেন জানো? তোমাকে নতুন করে ফিরে পেয়ে বাবা মা হারা জীবনে তোমাকে কোলে পিঠে করে সন্তানের মতো মানুষ করেছে। আহা, তোমরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে ছাড়বে। তোমার দাউদ আঙ্কেল যা বলছেন সব সত্যি। আমি এ পোশাকে কেন? আরে এটা এলো কোত্থেকে? এতটা অস্থির হসনি মা, শান্ত হ। সব তুই মনে করতে পারবি। এখন ওকে বিরক্ত করা ঠিক হবে না, এখন ওর রেস্টের প্রয়োজন। আপনি ঠিক বলেছেন ডাক্তার সাহেব, ঠিক বলেছেন। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যত সমস্যা আছে সমাধানের পথ আছে তার চেয়ে অনেক বেশি। প্রিয়া এতদিন কোথায় ছিল, কার কাছে ছিল? কি করছো? তোমার নাম লিখলাম। গাছের গায়ে আমার নাম লিখতে হবে কেন? আমার নাম তো তোমার হৃদয়ে লেখা আছে। আছে, কিন্তু আমার কি ইচ্ছে করে জানো? আমার ইচ্ছে করে পৃথিবীর সমস্ত কিছুতে শুধু তোমার নাম লিখে রাখি। সব কিছু সে আগের মতোই আছে। সেই গাছ, সেই নাম, সব আগের মতোই আছে। শুধু তুমি কোথাও মিষ্টি? আমাকে ছেড়ে তুমি কোথায় হারিয়ে গেলে মিষ্টি? আমি আর কখনো তোমাকে ফিরে পাবো না, কখনো না, কখনো না। পাবে না, ওরা এভাবে হারিয়ে যায়, ওরা থাকে না, ওদেরকে ফিরে পাওয়া যায় না। কি আপনি? তোমাকে দেখেই বুঝে গেছি কষ্টের সাগরে তুমি হাবুডুবু খাচ্ছ। নাও ধরো, যন্ত্রণার আগুনে ঢেলে দাও এই অমৃত, সব যন্ত্রণা দূর হয়ে যাবে। আমি খাবো না, সব কষ্ট দূর হয়ে যাবে। আর ধরো,
এইটা নিবি নে, সে যে ঠিক করতে দিয়ে গেলি আর তুই নিবি নে। কি হলো? আমার নুপুর পায়ে লেগে ছিঁড়ে গেল। এই যে ও, আমার নুপুরটা ছিঁড়ে গেল, এখন কি হবে? কিচ্ছু হবে না। কাজে যাওয়ার সময় যে দোকান থেকে কিনেছি সেই দোকানে দিয়ে যাব, ওরাই ঠিক করে রাখবে।